সকাল 9টা বাজে এখন। বাইরের অবস্থাটা দেখো, পুরো কালো করে মেঘ ঝুলে আছে আর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, রিপ্তাস ওয়ার্ল্ডের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকাল 9টা তো বেজে গেছে, কিন্তু বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না যে সকাল 9টা বাজে বলে। পুরো কালো করে মেঘ আর অনবরত বৃষ্টি। মানে বৃষ্টি আমাদের এত ভালোবেসে ফেলেছে, ছেড়ে যেতে চাইছে না। এপ্রিল মে মাস অবধি তো বৃষ্টি ছিলই না। জুন মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা মে মাস অবধি বৃষ্টি চাই বলে বলতাম সবসময় যে একটু বৃষ্টি হলে ভালো হয়। আমাদের সবার এত কাকুতি মিনতি শুনে বৃষ্টি আমাদের এতটাই ভালোবেসে ফেলেছে যে বৃষ্টি ছেড়ে যেতেই চাইছে না। আর এখন আমরা বলছি যে এবারে একটু বৃষ্টি থামাও, কিন্তু কে শোনে কার কথা, বৃষ্টি চলতেই আছে। অবশ্য কেরালা তো জানো 6 মাস বৃষ্টি আর 6 মাস গরম থাকে। তবে একটা না এতদিন বৃষ্টি হচ্ছে না, আরও ভালোই লাগছে না। আর সারাদিনের আমার কাজ যেন এই বারান্দাটা 4 থেকে 5 বার বললেও কম হবে, আরও বেশিবার আমাকে মুছতে হয়। কিন্তু তার কিছুক্ষণ পরে আবার এই অবস্থা হয়ে যায়। আর এই বৃষ্টির দিনে দেখবে আলসেমিটা বেশি আসে, মনে হয় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি। তো ওই করে আমি 8টার দিকে উঠেছি। যেহেতু আজকে আর রান্নার তাড়াটা নেই, মানে রান্নার তাড়া নেই বলাটা ভুল, রান্না করতে হবে 12:30টার মধ্যে, যেহেতু সেকেন্ড শিফটে ডিউটি যাবে। তো 8টা নাগাদ উঠেছি, উঠে আমার কাজকর্মগুলো যা যা ছিল শেষ করেছি। তবে এখনও দেখো বাবা মেয়ে দুজন আরাম করে ঘুমিয়েছে, দেখতে পাবে। ভেতরটা এতটাই অন্ধকার হয়ে গেছে, তারা ভেতরে যাই। আমাদের মশারিটা এই দরজাতে বাঁধা থাকে, যার কারণে দরজাটা খুব ভালোভাবে খোলাও যাচ্ছে না। এইটা দরজাটা বন্ধ করে দিলে ঘরের অবস্থা দেখেছো, পুরো যেন ভূতের বাসা। এই লাইটটা জ্বালালে একটু মানুষের ঘরগুলো বন্ধ। এই বাবা মেয়ে দুজন আরাম করে ঘুমোচ্ছে, ওই জন্য মশারিগুলো দিলেই প্রচণ্ড মশা শুরু হয়ে যায়। তবে আর বেশিক্ষণ ঘুমোতে দেবো না। সকাল 9:05 হয়ে গেছে। ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাওয়াতে মোটামুটি 10টা বেজে যাবে। তারপরে তোমাকে রান্না বান্না করতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। অর্ণাকে খাওয়াতে 10টা 15 হয়ে গেল। তো স্নান করে আস্তে আস্তে আরও দেরি হবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ফুটেও গেছে, এর মধ্যে ওর বাবাও উঠে গেছে। ওই জন্য এই যে চাটা বসিয়ে দিলাম। চাটা হোক, ততক্ষণে বরং রুটি আর কলাটা দিয়ে আসছি। কালকে দোকান থেকে এই যে ফ্রুট ব্রেড নিয়ে এসেছিলাম, তার সাথে নিয়ে এসেছিলাম এই কলাগুলো। সন্ধ্যাবেলা টিফিনে দিয়েছিলাম দেখেছো, কিন্তু ও বললো আমি খাবো না, কালকে খাবো। সন্ধ্যাবেলায় ঝুড়ি ভাজা দিয়ে চা খেয়েছে, তো এই প্যাকেটটা আছে। এই রুটি আর কলা সকালে জলখাবারটা হবে, তার সাথে চা। খেতে দিয়ে দিই, তারপরে আমি চলে যাবো আমার কাছে। কি হয়েছে? তুই চকলেট নিয়ে নিলেনি কাকুর থেকে? ভাই ঘরে আছে। হ্যাঁ চলে এসো, দাও ব্যাগটা দাও। অর্ণার কাকু এলো এখন। এই যে টিফিন বক্সগুলো দিয়ে গেল। কালকে ছুটি হয়েছিল, সোজা তো বাড়ি চলে গেছিল, আর দিয়ে যায়নি। এই টিফিন বক্সগুলো ছিল না বলে প্রথমে ভেবেছিলাম যে অর্ণার বাবাকে আজকে আর ভাত দেবো না, কারণ এক্সট্রা টিফিন বক্স নেই। মানে ভাত নিয়ে যাওয়ার মতো ছিল, তরকারি নিয়ে যাওয়ার মতো ছিল না, তো দিয়ে গেছে। এবার আর অসুবিধা হবে না। কিন্তু একটা সমস্যা হয়েছে, দেরি হয়ে গেছে। কাটাকুটি করে রান্না করতে তো দেরি হয়ে যাবে, ওই জন্য আমি আগে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, একটা তরকারি বসিয়ে দিয়ে স্নানে যাব। ফুলকপি তরকারি করবো বলে মাছটা বের করেও রেখেছিলাম আজকে, কিন্তু আজ আর হবে না, কালকে ব্যবস্থা করতে হবে। আজকে এই সাম্বার করবো, তার সাথে করবো কুন্দুলি ভাজা। এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বসে সবজি কাটছিলাম। এর মধ্যে দেখলাম কলিং বেলটা বাজলো, ওই জন্য বাইরে গেছিলাম দেখতে। দেখো কি অবস্থা, ভূতের মতো লাগছে, এইবার একটু মানুষের মতো লাগছে।
ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমার কাটাকুটি হয়ে যাবে, তারপর সাম্বারটা বসিয়ে দিয়ে চলে যাবো স্নানে, নাহলে দেরি হয়ে যাবে। 11টা বেজে গেছে, আমার সমস্ত কাজ মিটিয়ে আস্তে আস্তে 11:30টার বেশি হয়ে যাবে। আর 1 ঘন্টার মধ্যে রান্না আমি যদি না কমপ্লিট হয় সেই ভেবে ভাবলাম যে না, আগে বসিয়ে দিয়ে তারপরেই যাবো। আগে থেকে ঢুকে গেল না, আমি সেখানে রান্না করছি জানে। হ্যাঁ, তা জামা প্যান্ট পাল্টে গাটা মুছিয়ে দেবো। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, সেদিন যে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারও বলেছিল যে প্রত্যেকদিন মাথাটা ওর ভেজাতে না, গা স্পঞ্জ করে দিতে পারো কিন্তু মাথাতে জল দিতে না। ওই জন্য আজকে ভাবছি এবার স্নান করাবো না, কালকে তো স্নান করিয়েছি, আজকে গাটা মুছিয়ে দিব। বলতে বলতে দেখো 12:30টা প্রায় বেজে গেছে। এই সবে স্নান টান করে আমি পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করেছি। ওদিকে অবশ্য রান্না আমার হয়েই এসেছে, দেরি হচ্ছে দেখে বললাম না রান্নাটা করে মানে ওদিকে ভাতও হয়ে এসেছিলো। তো ভাতটা গড়িয়ে কুন্দি ভাজাটা বসিয়ে গেছিলাম স্নানে, স্নান করে আস্তে আস্তে কুন্দি ভাজা প্রায় হয়ে গেছে। তবে আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে হালকা আঁচে চলে গেছিলাম তো। আর নিচেরগুলো একটু বেশি ভাজা হয়েছে, আর ওপরেরগুলো দেখো একটু বেশি নরম হয়ে গেছে। তো এই জন্য একটু আঁচ বাড়িয়ে বসিয়ে দিলাম যাতে একটু বেশি ঝরঝরে হয়ে যায়। তো এটা হয়ে গেলে করবো হচ্ছে ডিমের অমলেট। প্রথমে যে তোমাদের বলেছিলাম যে আজকে ভেবেছিলাম খাবার পাঠাবো না, কিন্তু যখন দেখলাম টিফিন বক্স নিয়ে এসছে তখন কী করেছি, বেশি করে একটু সাম্বারের সবজি কেটে নিয়েছি দুবেলার জন্য। তবে শুধু সাম্বার দেবো না, সাম্বারের সাথে একটু ডিমের অমলেটও দেবো। ওর একার জন্যই এখন করছি, আমারটা ওই খাওয়ার আগে আগে করবো না, এতক্ষণ থেকে করে দিন যাতে ঠান্ডা হয়ে যাবে। রাতে তো অর্ণার জন্য কিছু একটা বানাতে হবে, তো তখনই আমার জন্য ডিমের অমলেটটা করে নেবো। হয়তো ওর জন্যও ডিমের অমলেট করতে পারি, যাই হোক দেখা যাক, সেটা রাতের ব্যাপার। এখন মোটামুটি এইটা নামালে ডিমের অমলেটটা করবো, তারপরে অর্ণার গাটা মুছিয়ে খাওয়া দাওয়া হবে সব একসাথে। মানে আজকে আমার সকালবেলা খুব একটা ভারী টিফিন হয়নি, একটু আগে স্নান করে এসেছি, একটা ব্রেড খেয়েছি, আর সকালবেলা অবশ্য ব্রাশ করে আমি 2টো বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কারণ জানি তো আমার স্নান টান করে আসতে দেরি হয়। সাম্বারটা বসিয়ে ওদিকে কাচাকুচি করেছি, বেস্টের বালতি ধুয়েছি, তার মধ্যে মানে লঙ্কা ছাড়া সাম্বারটা রেডি হয়ে গেছে। তারপরে লঙ্কা দিয়ে ফোটাতে ফোটাতে ওই যে বাসনপত্রগুলো নিয়ে এসেছিলো ওগুলো ধুয়ে রেখেছি। সব কাজ তো গুছিয়ে তারপর যেতে হবে বলো, ওই করতে করতে দেরি হয়ে গেছে। তো অবশ্য অসুবিধা কিছু হয়নি, রান্না আমার মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটা ঠান্ডা করতে হবে। একটু রোদের আভাবে চলে এসেছি ভেজা জামা কাপড়গুলোকে বাইরে মেলতে। এতক্ষণ তো ওই পাশে দড়িতে আর বারান্দা দড়িতে মেলা ছিল, একটু যেহেতু রোদ বেরিয়েছে দেখলাম, তাহলে জামা কাপড়গুলো নেড়ে দিই। তবে কতক্ষণে যেন রোদ থাকবে জানি না। ওদিকে বাবা মা বসেছে খেতে, ওর না আমাকে কিছুতেই খাওয়াতে দেবে না, ও নিজে নিজে খাবে জানো। এই দেখো খাচ্ছে কি, শুধু কুঁদরি ভাজা, আর ওর বাবা শুধু বলছে ভাত খা নাহলে মা বকবে। খাইয়ে দিচ্ছে না, শুধু ভাত খা নাহলে মা বকবে। ভাত নেবে, ভাত দেবো? হ্যাঁ না না, ও আমি হাত ধুয়ে আসছি তারপর তোমাকে খাইয়ে দেবো। তুমি ভাত খাবে না? না না, তুমি শুধু কুঁদরি ভাজা খাও। ও বলে দিল আমি ভাত খাবো না, আমি শুধু ভাজা খাবো। আচ্ছা তোমাকে খেতে হবে না, আমি খাবো, খাওয়ার সময় বড় যাবে। হ্যাঁ না, আজকে মাছ হয়নি, আজকে তার মাছ নেই, আজকে মাছ রান্না হয়নি, আজকে কারোরই মাছ নেই বাবা, কালকে মাছ করবো। ওর খাওয়ার মতো মাছও নেই, ও চিংড়ি মাছ খুব একটা ভালো খেতে পারে না, চিংড়ি মাছগুলো ওই ভাজার পরে একটু শক্ত হয়ে যায় তো খেতে পারে না। যাই হোক ওকে খাইয়ে দিই আর নিজেও খেয়ে নেই। কটা বাজলো? 1:10 হয়েছে, বেশি বেলা হয়নি। বাবা ডিউটি যাবে যে, টাটা করে দাও বাবাকে। এই দেখো ফোনটা নিয়ে দেখছিল, ফোনটা নিয়ে নিয়েছে বলে কি অবস্থা। তুমি বেশি কথা না বলে চলে যাও, যত কথা বলে তত এরকম পা ছুটতে থাকবে। আদরে আদরে বাঁদর হয়ে যাচ্ছে মেয়েটা আমাদের, একদম বাঁদর হয়ে গেছে, পচা মেয়ে হয়ে গেছে, পচা মেয়ে হয়ে গেছে। হ্যাঁ মেঘ হয়েছে, আমি খাওয়ার পরে তুলে নিবো জামা কাপড়। বাঁদর আমি না করে পাপাকে টাটা কর। কিরকম টাটা করে, কিরকম টাটা করে, কোন হাতে টাটা করে? হ্যাঁ উঠে বসো, উঠে বসো। ইস একদম বাঁদর হয়ে গেছে মেয়েটা আমাদের। দাদা দাদা আবার মুখে হাত দেয়, ছি। ফোনে হাত দিচ্ছিলে না, সেই হাত দিয়ে মুখে দিচ্ছ, নোংরা মেয়ে। চলো হাত ধুয়ে দেবো, চলো। ডিউটি যাওয়ার আগেই তো অর্ণার বাবা বলে গেল যে মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলে নিও। কিন্তু আমি থালা বাসন ধুয়ে আস্তে আস্তে দেখছি আবার একটু রোদ বেরিয়েছে। সেই জন্য ভাবলাম যে রোদ যখন বেরিয়েছে জামা কাপড়গুলো না হয় রোদেই থাক, আমি না হয় আজকে দুপুরবেলা আর ঘুমোবো না, না ঘুমিয়ে জামা কাপড়গুলো লক্ষ্য রাখবো, তার সাথে সাথে ভিডিও এডিট করব কালকে ভিডিওটা। কিন্তু দেখো কিছুটা সময় হয়েছে,
এই যে 3টাও এখনো বাজেনি, মানে অয়নাকে ঘুম পাড়াতে নিয়ে এলাম প্রায় 2:30টার দিকে, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, এর মধ্যে বৃষ্টির আওয়াজ শুনে দৌড়ে গেছি। আর ও দেখো আমি চলে গেছিলাম বলে এদিকে ঘুরে আমাকে ধরতে চাইছিল, তারপরে এই যে মাথা অন্যদিকে পা অন্যদিকে, বালিশ কোথায় আর ও ঘুমিয়েছে কোথায় দেখো। কিন্তু ওকে আর সোজা করার আমার সময় নেই, ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, মানে হঠাৎ করেই বৃষ্টি এসে গেছে। পাপোশগুলো আমি বাইরে ফেলে দিয়েছিলাম, আজকে 3-4 দিন হলো পাপোশগুলো ধুয়েছি জানো তো, কিন্তু ঠিকঠাকভাবে শুকনো হয়নি, ওদিকে দড়িতে ছিল, ওই রোদ হয়েছে দেখে আমি গেটে দিয়ে দিয়েছিলাম। এই ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, কোনটা তুলবো আর কোনটা তুলবো না বুঝতে পারিনি। পাপোশগুলোকে তুলে নিয়ে এই যে এখানে ছুঁড়ে দিয়েছি, তারপরে জামা কাপড়গুলো তুলেছি। আর এই যে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে, মানে হঠাৎ করে কিচ্ছু ছিল না, আমি বারবার শুধু জানালার দিকে তাকাচ্ছি, অনেকে ঘুম পাড়াচ্ছে আর বারবার জানালার দিকে তাকাচ্ছি যে বৃষ্টি পড়ছে কিনা। তো এই হয়েছে অবস্থা। তো জামা কাপড়গুলো তুলে আনতে পেরেছি, এটাই অনেক। এবার এগুলোকে মেলবো, তারপরে বসবো ভিডিও এডিট করতে, কিন্তু কতটা এনার্জি নিয়ে ভিডিও এডিট করতে পারবো সেটা আমি নিজেও জানি না, কারণ প্রত্যেক দিনই পরে ভিডিও এডিট করবো আর শুরু করতে না করতেই ঘুমিয়ে যাই। দেখি আজকে চেষ্টা করব পুরোটা এডিট করে, তারপরে কালকেটা জমা আছে, পরশু দিনেরটা কোনো রকমে কালকে এডিট করেছি, দিয়ে আজকে আপলোডে দিলাম। কালকেটা এখনও বাকি আছে, আবার আজকে তো ভিডিও হচ্ছে, এগুলো তো এডিট করতে হবে, আর এডিট না করলে তো জানো পুরো মেমোরি কার্ডটা জ্যাম হয়ে যায়। যাই হোক এগুলো আগে মেলি। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছে, এখন মাদের উপর রেখেছি, এবার এক এক করে এদিক ওদিক করে মেলতে হবে। তারপরে অর্ণাকে সোজা করবো, ও কীভাবে শুয়েছে দেখেছো, মানে মামার উপরে হাত পা রেখে ঘুমাচ্ছিল, তো বৃষ্টি এসছে দেখেই আমি দৌড়েছি, আর ও আমাকে ধরতে চাইছিল, ধরতে গিয়েই যে এভাবে মেয়েকে শুয়েছে। এটা কি পড়া করছো? কালার করছো? কালার করতে হবে না, উঠে এসো, স্লেট খড়িতে ABCটা আগে লিখে নিই, তারপরে বসে কালার করবো। মা শোনা, মাটা আমার দুষ্টু করতে নেই। আচ্ছা ঠিক আছে, এখন কালার করো, সন্ধ্যা দিয়ে মা যখন ABCD লিখতে বলবে তখন কিন্তু লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পড়া শেষে খেলা করবে, এখন নয়, এখন নম পুজো করবো, এখন খেলা বের করতে হবে না, এখন পড়াশোনার সময় মা, পড়াশোনা শেষ হলে খেলা করতে হয়। শোনা মা, রেখে দাও, দুষ্টু করতে নেই, রেখে দাও, রেখে দাও। কি বলছি মা তোমাকে, কি বলেছে? পড়া করে তারপরে খেলা করতে হয়, তো এখন খেলা করতে হবে না, এখন 7টা বাজে, পড়াশোনা করো, পড়াশোনা শেষ হলে চকলেট খাবে। আচ্ছা চকলেট দেবো, তুমি আগে পড়ালেখাটা শুরু করো। ললিপপ পেয়ে গেছো? ওটা ঘুমানোর সময় নিয়ে ঘুমিয়েছিল, ঘুমানোর আগে বলছিল যে আমি চকলেট খাবো, আমি ওকে বললাম ঘুম থেকে উঠলে চকলেটটা দেবো। বালিশটা নিচে রেখে দিয়েছিলাম, বালিশটা তো তুলে গুছিয়ে দিয়েছি, কিন্তু চকলেটটা আর তোলা হয়নি। এই যে বাবু দেখতে পেয়ে গেছে, এখন নিয়ে এখন ঘুরছে। একটু বাদে চকলেট খাবে মা, এখন নয় না মা। আচ্ছা দাও, কেটে দিচ্ছি, দাও। কোথায় গেল চকলেট? কি হলো? ওই তো ললিপপ দাও। ললিপপ খাবে যে? দিচ্ছি তো কেটে, দাঁড়া একটু। আরে দিচ্ছি। কি শক্ত রে বাবা। এই নাও। খোসাই তো হাতে ফেলে দিয়ে আসি। আরে খোসা ফেলে দিয়ে আসি। হ্যাঁ চকলেট দিলাম যে, চকলেটটা খাও, আমি হাত পা ধুয়ে সন্ধ্যা দিই, তারপর কিন্তু পড়তে বসতে হবে, ঠিক আছে? তখন কিন্তু দুষ্টুমি করলে হবে না, একটু পড়া করে দেবে, তারপরে খেলা করবে, ঠিক আছে? করবে তো, লেখাপড়া করবে তো? কি করবে? কি করবে? কি করবে? টুকি করবে? এখন তুমি টুকি করো, খেতে খেতে টুকি, লাফানো, যা খুশি করো, কিন্তু সন্ধ্যা দিয়ে এলে পড়া করতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, হাত পা ধুয়ে সন্ধ্যা দেবো। হ্যাঁ বসো, এখানে বসো, দৌড়ি করবে না, পড়ে যাবে, বসো, বসে খাও। বসো, মন করিস না, ভেজে জামাগুলো বাবা, বসে পড়, বসে পড়। এই যে পাকু বুড়ি, কি হচ্ছে? করতে পারছো না? আচ্ছা করবো, আগে একটু জল খেয়ে নাও তো, চকলেট খেয়েছিলাম, মুখটা মিষ্টি হয়ে গেছে, নাও ধরো, ধরো, পরে রং করবে না, ধরো, জল খাও, ধরো। দেখেছো দুষ্টু বুড়িকে বলছি চকলেটটা খেয়েছে, মুখ মিষ্টি হয়ে গেছে, জল খেয়ে নেই বাবা। আর ওদিকে যাবি না, ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, লেগে যাবে।
কি ফেলেছি? এগুলো কে ছেড়েছে? এই যে অন্না, এগুলো কে ছেড়েছে? কি হবে? ফুল। বই ছিঁড়ে ফুল বানিয়েছে। কথা শোনো, কি ফুল হবে বলে বই ছিঁড়েছে? এটা পড়ার জন্য দেওয়া হয়েছে না ছেঁড়ার জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ, আরে কথাটা বল। কিরে, বইটা পড়তে নিয়ে এসছিস না ছিঁড়তে নিয়ে এসছিস? বল। সাজাচ্ছ? সাজাবে পরে। নাও জল খাও, জল খাও, জলটা খাও। ধরো, জলের বোতলটা পড়ে যাবে, জল পড়ে যাবে বিছানা। নাও ধরো, আগে জল খাও তারপর সাজাবে। ধরো, নাও জলটা নিতে বলছি, ধরো। আর একটু খাও, বেশি করে জল খেতে হয়। আর বইটা নিয়ে কি হচ্ছে? আমি বইটা কালকে স্কুলে ফেরত দিয়ে আসবো, ভালো হবে? তাহলে এখন ছিঁড়ছো কেন? আর ছিঁড়বে বই? মনে থাকবে? এবারে কালার পেন্সিল আর বইটা গুছিয়ে রাখো, স্লেট খড়িতে লিখবো আমরা। কি না? পড়বো তো, পড়বো বলেই তো বলছি। আগে পড়া করো, তারপরে খেলা করবো। কে খেলা হবে না? আজকেই খেলা হবে, কিন্তু পড়ার পরে। কথা বললেই তোমার বড় বায়না শুরু হয় না। যখন সন্ধ্যা দিচ্ছিলাম দৌড়ে দৌড়ে এই ব্লগটা নিয়ে এলো, বলে আমি খেলা করবো। দেখেছো, পড়াশোনা হবে না? তুই স্কুলে ভর্তি হবে না? এই স্কুলে পড়বি না? কি করবি? খেলা করবি শুধু? কেউ কেউ ভালোবাসবে না। আমি ভালো খুলে দেবো না, আমি খাবো, আমার খিদে পেয়েছে। সন্ধ্যা দেওয়ার আগে থেকে না আমার হালকা হালকা খিদে পাচ্ছিল, ভাবলাম যে সন্ধ্যাটা দিই, তারপর না হয় খাওয়া দাওয়া হবে। আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য বোধহয় খিদে পাচ্ছে। সপ্তাহে রোজই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, এক আধ দিন দেরি হয়, যেদিনকে অর্ণা খেতে দেরি করে। আজকে তো অর্ণা মোটামুটি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, ওই জন্য আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখছি খিদে পাচ্ছে, তো ব্রেড তো ছিল, ওই জন্য ব্রেড নিয়ে এলাম। তার সাথে নিয়ে এসেছি কলা। সকালবেলা আমার আর কলা খাওয়ার সুযোগ হয়নি, দেরি হয়ে গেছিলো বলে শুধু 1 পিস ব্রেড খেয়েছিলাম। তো এখন তাই কলা আর 2 পিস ব্রেড দিয়ে খিদেটা মেটাবো, তারপরে এই বাঁদরটাকে নিয়ে পড়া করাতে বসাবো। পড়ার কথা বলতে এই যে খেলনা নিয়ে বসেছে। যতক্ষণ খাচ্ছি ততক্ষণই তুমি খেলা করে নাও, তারপরে পড়া করতে হবে। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, ওর মতো খেলা করুক, আর আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। খিদের সময় না খাওয়ার হাতে নিয়ে বসে থাকতে একটুও ভালো লাগে না, খিদে যেন বেড়েই চলে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াটাই ভালো। তো আজকের ব্লগটা সন্ধ্যের টিফিন দিয়েই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা। টাটা করে দাও।